নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। রাশিয়া থেকে তেল নিয়ে ফিরছিল একটি জাহাজ আর সেই জাহাজে হামলা। কৃষ্ণ সাগরে এই ঘটনা ঘটেছে। রাশিয়া থেকে 10 লক্ষ ব্যারেল তেল নিয়ে ফিরছিল তুরস্কের আলটুরা নামে একটি জাহাজ এবং সেই জাহাজে ড্রোন বোট দিয়ে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই জাহাজটি একেবারেই সমুদ্রে তলিয়ে গিয়েছে। যদিও যা জানা যাচ্ছে যে কোনো নাবিক বা যারা ক্রু ছিলেন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু তুরস্কের জাহাজ যখন কৃষ্ণ সাগরে রাশিয়া থেকে তেল নিয়ে ফিরছিল তখন কারা হামলা চালালো এবং কেন চালালো এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত বা তথ্য পাওয়া যায়নি। এবং সবথেকে বড় কথা যে ইস্তানবুল থেকে যখন 15 নটিক্যাল মাইল বা 28 কিলোমিটার দূরে ছিল এই জাহাজ, তখন তাতে হামলা চালানো হয় এবং এর জাহাজে ছিলেন 27 জন কর্মী, তাদেরকে উদ্ধার করা হয়েছে। কিন্তু জাহাজটিতে সিয়েরা লিওনের যে পতাকা লাগানো ছিল বলে জানা যাচ্ছে। ফলে সব মিলিয়ে তুরস্কের এনটিভি জানাচ্ছে জাহাজটি বাসিকটাস নামে একটি সংস্থার, যা তুরস্কেরই। জাহাজটির ব্রিজে বিস্ফোরণ হয় এবং কোনো যে ড্রোন বোট হয় তা দিয়েই হামলা চালানো হয়েছে। প্রথমে জাহাজটি ব্রিজে আঘাত হয় এবং তারপর জল ঢুকে যায় ইঞ্জিনে, তারপর জাহাজটি তলিয়ে যায়। এবং এই ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালী আংশিক বন্ধ, এমন অবস্থায় তুরস্কের জাহাজ যা রাশিয়া থেকে 10 লক্ষ ব্যারেল তেল নিয়ে ফিরছিল তুরস্কে, তখন কেন এই জাহাজের উপর হামলা হলো এবং এই জাহাজটি তলিয়ে গেল তা নিয়ে কিন্তু কৌতূহল বা তা নিয়ে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে সারা বিশ্ব জুড়ে। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।